মা 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 তুমি তুমি বেঁচে আছো? মা তোমার তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তায় এভাবে বসে আছো কেন? মা 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 ওঠো ওঠো ওঠো। দুলা ভাই আপনি এগুলো কি করতেছেন? একটা পাগল ছাগলকে এভাবে কেউ জড়ায় ধরে আপনার ড্রেস ময়লা হয়ে যাবে তো। আপনি এদিকে আসেন না। আপনি কি পাগল হয়ে গেছেন? রাস্তাঘাটে কেউ দেখলে কি বলবে? দুলা ভাই আমরা আপনার সাথে ঘুরতে আসলাম আর আপনি এই পাগলের জন্য আমার বোনকে থাপ্পড় মারলেন। আপনার কি বুদ্ধি লোপ পাইছে? আর একটাও ফালতু কথা শুনতে চাই না আমি আমার মাকে নিয়ে। এতদিন যাবত আমাকে একটা ধোকার মধ্যে রাখা হয়েছে। আমাকে বলা হয়েছে যে আমার মা মারা গেছে, এখানে আমার মা জীবিত অবস্থায় রাস্তায় পাগলের মতো ঘুরতেছে। কি হয়েছে না হয়েছে সবকিছু আবার বোঝা শেষ। এটার একটা বিহিত আমি করবই। মা মা তুমি আমার সাথে চলো। দুলা ভাই এখন কি আপনি এই পাগলিটাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? বাড়ির পরিবেশটা নষ্ট করবেন? চুপ! আর একটাও কথা বলবি না, একদম জিপ টেনে ছেড়ে ফেলবো বলে দিলাম। আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলো, তাই না? আমার মায়ের সাথে যে তোরা কি করছিস এটা বুঝতে আমার আর এক চুল পরিমাণ বাকি নাই। মা তুমি আমার সাথে চলো। দাঁড়াইছিস কেন? যা এখান থেকে। মা চলো চলো। আয় দাঁড়া, কারে নিয়ে আইসস? কারে নিয়ে আসছি মানে? চিনতে পারতেছো না? চিনতে পারতেছো না? আমি আমার মৃত মাকে নিয়ে আসছি। হ্যাঁ আমি তো দেখতেছি, আমি তো কানা না, এটা তো আমিও জানি। এটা একটা পাগল, আস্তা পাগল। এই পাগলের জন্য আমরা অশান্তিতে আছি। এই পাগলের জন্য আমরা কিচ্ছু করতে পারি না। অজু করে আসি, এই পাগলে নোংরা পানি ছিটাইয়া আমার নষ্ট করে দেয়। এই পাগলের জন্য বাড়ির আসবাবপত্র কোনো কিছু থাকে না, সব ভাঙা ফেলায়। এই পাগলের জন্য আত্মীয় স্বজন বাড়িতে আসতে পারে না। এই পাগলের জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাইতে পারি না। এই পাগলটা আমার বউ ছিল, ওরে আমি খুব ভালোবাসতাম, কিন্তু এখন অতিষ্ঠ হয়ে গেছি। এর জন্য আমার সংসারে অশান্তি, এর জন্য আমি এখন কিচ্ছু করতে পারি না। তুই তো বিদেশ গেছস, আমি কিন্তু কম দুঃখে তোর কাছে ওই খবরটা আমি কই নাই। অনেক দুঃখে পড়ে তারপরে ওর মরার খবর আমি তোরে কইছি, কারণ ওর প্রতি আমরা এখন বিতৃষ্ণা হয়ে গেছি, তিতা হয়ে গেছি। তুই জানোস না, লেবু বেশি টিপলে সেটা অখাদ্য হয়ে যায়। এইটাও সেমন অখাদ্য হয়ে গেছে, অকেজু হয়ে গেছে। ঠিকই তো বলছো বাবা, ভুল কথাই বলছো। তোমার সমস্যা তুমি বুঝতে পারতেছো না যে বাবা কেন এগুলো বলতেছো। তোমার কাছে খুব অবাক লাগতেছে তাই না? আমাদের কাছেও না অবাক লাগতেছে যে তুমি কেন তোমার এই পাগল মাটাকে এই বাড়িতে নিয়ে আসছো। আমি জাস্ট অতিষ্ঠ হয়ে গেছি তোমার মায়ের উপর। তোমার মাকে দেখলেই না আমার মেজাজ খারাপ হয়ে যায়। আমি কেন, তোমার বাবা, তোমার ভাই, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বিরক্ত হয়ে গেছে। তোমার মাকে নিয়ে কি থাকা যায়? একটা পাগল নিয়ে সংসার করা যায়? শোনো, তোমার মা আমাকে প্রত্যেকটা জায়গায় ছোট করছে। আমার ফ্রেন্ড সার্কেল যখন বাসে আসছে তখন পাগলামি করছে, আমার বাবা মা যখন বাসে আসছে পাগলামি করছে। প্রত্যেকটা নিয়ত একটা পাগল নিয়ে থাকা যায় না, বুঝছো? তোমার মায়ের সাথে থাকতে পারবো না। এই পাগলটাকে রাস্তায় নিয়ে রেখে আসো। আলিফ ভাই না যাই না বুঝা ভাবির গায়ে হাত তুলতাছো কেন? শুনো, আমি বুঝতাছি এটা তোমার মা, এটা আমারও মা, খারাপ আমারও লাগে, কিন্তু বিশ্বাস করো আমাকে কিছু করার ছিল না। আমরা নিরুপায়। একটা পাগল নিয়ে একই ঘরে মানুষ কেমনে বসবাস করে? এই জায়গায় নোংরা করে ফেলায়, ওই জায়গায় নোংরা করে ফেলায়, একটা গেস্ট পর্যন্ত বাসায় আনা যায় না। আলিফ ভাই তুমি ছিলা দেশের বাইরে, তুমি তো ঘটনা সব জানো না। আর এতদিন পরে দেশের বাইরে তুমি না যাই না ভাবির গায়ে হাত তুলতাছো। বিষয়টা হলো, শোনাও সব কথা আমিও কয়ে দিতেছি, হুদা এটা ভাবি আর আব্বার কথা না, এটা আমারও কথা যে এই ঘরে যদি এই পাগলটা থাকে তাহলে আমরা থাকুম না। অবাক হয়ে যাচ্ছি আমি জাস্ট অবাক হয়ে যাইতেছি। এইটা কিনা আমার পরিবার, এই মানুষগুলা কিনা আমার আপনজন। ছি 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 ছি। এই ভাই, কাকে নিয়ে সব উল্টাপাল্টা কথা বলতেছিস? এই মাকে নিয়ে? হ্যাঁ, এই মা 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে আমাদেরকে। জন্মের পর যখন বাচ্চা ছিলাম তখন তোর আমার প্রস্রাব পায়খানা সবকিছু এই মানুষটা হাসি মুখে ঠিক করে দিছে। এই মানুষটার কোলে আমরা প্রস্রাব পায়খানা করে দিছি, একবারও কিন্তু আমাদেরকে কোল থেকে ফেলে দেয় নাই। ফেলে দিয়ে বলে নাই এই বাচ্চা আমি মানুষ করতে পারবো না, রাস্তায় ফেলে দিয়ে আসি তাদেরকে। এসব কিন্তু বলে নাই। নিজে ভেজা জায়গায় থাকছে, আমাদেরকে শুকনো জায়গায় রাখছে। এই মানুষটা তার বুকে আগলে রেখে মানুষ করছে। সেই মানুষটাকে নিয়ে এইভাবে কথা বলতেছিস? বাবা যখন অসুস্থ ছিলা, অ্যাক্সিডেন্ট করে পড়েছিলা,
কে দেখতে আসছে? বাইরের মানুষজন নাকি তোমার ঘরের বৌমা? কেউ তোমার সেবা করে নাই। এই মানুষটা দিন রাত জেগে তোমার সেবা করছে, তোমাকে সুস্থ করে তুলছে, তোমার প্রস্রাব পায়খানা সবকিছু উনি পরিষ্কার করছে। একটা বারও বলে নাই এরকম একটা মানুষের সাথে আমি সংসার করতে পারবো না। ফেলে দিয়ে এই মানুষটাকে রাস্তায়, সেই মানুষটাকে নিয়ে এত আর্গুমেন্ট তোমাদের। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। এই মানুষটার অবদান যদি তোমরা শোধ করতে চাও না, নিজের গায়ের চামড়া দিয়ে যদি তার জুতা বানায় দাও, তারপরেও কোনোদিন শোধ হবে না। আর সেই মানুষটাকে নিয়ে এরকম উল্টাপাল্টা কথা বলতে তোমাদের একটু লজ্জা করলো না? বিবেকে একটু বাঁধলো না? ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমার মাকে নিয়ে সবার এত সমস্যা, তো এই মানুষটাকে আমি আমার কাছে রাখবো। লাগবে না তোমাদের বাড়ি ঘর, লাগবে না তোমাদের সাথে আমার সম্পর্ক। আমার মাই আমার জন্য যথেষ্ট। মা চলো। আলিফ থাম, আলিফ থাম। তুই যা কইতেছস তোর কথার মধ্যে যুক্তি আছে, ঠিক আছে। আসলে আমার ভুল হইছে একটা, আমি ওরে চিকিৎসা করি নাই। আসলে কি বাবা আলিফ, বুড়া হয়ে গেছি তো, এখন আর কোনো কিছু সয় না, এই মাথায় আর কোনো কিছু সয় না, তাই আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম। ভুল আমাগো সবারই হয়েছে, সত্যিই তো। ও তো আমাগো জন্য কম করে নাই, সবার জন্যই করছে। এখন ও একটা অসুস্থ হয়ে গেছে, ও তো এখন রুগী, আমাগো তো সয়ে নিতে হইব। ঠিক আছে আলিফ, তুই কিছু মনে করিস না, নিয়ে আইসস, খুব ভালো করছস। আমি আমি কালকেই আমি ডাক্তারের সাথে ওর জন্য কথা বলবো। আসলে আলিফ, আমিও বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম তাহলে তো আমি এরকম আচরণ করতাম না। আসলে আমি না বিরক্ত হয়ে গেছিলাম। মা তো দিন রাত পাগলামি করে বেড়াতো, পাগলামি করতে করতে মানে আমাদেরকে এতটা অতিষ্ঠ বানায় ফেলছে যে আমরা পুরো মানে অস্থির হয়ে গেছি যে মাকে এই বাড়ি থেকে আমরা কীভাবে বের করবো। দেখো আলিফ, আমি মানতেছি আমি অনেক বড় অন্যায় করছি। আমার আসলে আসলে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। আর মা 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 আপনি আমাকে মাফ করে দেন, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি। দিন রাত আমি আপনাকে পাগল পাগল বলে অপমান করছি। ভাইয়া, ভাই তুই আমাকে ক্ষমা করে দে। আসলে এই কাজটা করা আমাকে একদম ঠিক হয় নাই। যেই মা 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে আমারে জন্ম দিছে, নিজে না খায় আমারে খাওয়াইছে, নিজে ভিজা জায়গায় শুয়ে আমারে শুয়াইছে, আজকে সেই মা অসুস্থ দেখে আমি ঘর থেকে বাইর করে দিছি। আমি আমি এতটা অমানুষ কেমনে হইলাম? ভাইজান, তুই আমার মাফ করে দে, আমি ভুল করছি। আমি কথা দিতেছি, আজকে থেকে আমার জান্নাতটা আমি আমার মাথায় ঘুরে রাখুন, মার চিকিৎসা করাবো, মা ভালো হয়ে যাবে। মা তুমি কোনো চিন্তা করো না, ভাই যেহেতু পড়ছে, তোমার বড় জায়গায় চিকিৎসা করাবো, তুমি আবার সুস্থ হয়ে যাবা, আবার পরিবারের লগে এক লগে বয়া খাইবা, সব ঠিক হয়ে যাবো। মা ভাই তুই আমার মাফ করে দে। হয়েছে, অনেক হয়েছে। আয় বাবা ভিতরে আয়, আয়, আয় নিয়ে আয়।